আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস এখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন বন্ধুরা, ভিডিওটা না টেনে সকলে দেখার চেষ্টা করবেন। বর্তমানে কমিটি ব্রিজের উপর থেকে এই কমিটি নদীটাকে নিয়ে একটা ভিডিও করতেছি। তো বন্ধুরা, বুড়িচং বুরবুরিয়া কিন্তু বেড়িবাঁধ ভেঙে অসংখ্য পরিবার খুব বিপদের মুখে আছে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি সকলকে বলবো যেন বুড়িচংয়ের যে নদীর পাড়ে যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে সকলের মাঝে আপনারা সহযোগিতা করার হাত বাড়িয়ে সকলে একসাথে এক মিলে এককালে পৌঁছিয়ে চেষ্টা করবেন যার যার সামর্থ্য অনুযায়ী যে শুকনা খাবার বা কিছু ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন। একটা পরিবারকে যদি দেখা গেছে 2 জন 4 জন 5 জন মিললেও যদি কিছু সাহায্য করা যায় তাহলে কিন্তু পরিবারটা একটু নিরাপদে চলে যেতে পারলো, বা কিছু খাবারের জন্যে এবং এই পরিষ্কার পানির জন্যে অনেক কষ্ট করতেছে অনেক পরিবার, যাদের একসময় আপনার আমার মতো ঘর বাড়ি সবই ছিল, তবু এখন বর্তমানে একদম নিঃস্ব। যেন এই বাঁধের সাথে সাথে কিন্তু বাঁধ ভেঙে যে দিক দিয়ে গেছে এদিক দিয়ে সব ছিঁড়ে তছনছ করে ফেলছে। আর অসংখ্য পরিবার এখন বর্তমানে 2 মুঠো ভাতের জন্য খুবই কষ্টে দিন যাপন করতেছে, এবং 1 লিটার পানির জন্য তো আরও সমস্যায় আছে। কিসের জন্য? এখন কিন্তু এখানে পানির খুবই সংকট। তো চেষ্টা করবেন সকলে শুকনা খাবারের সাথে সাথে একটুকু পানি দেওয়ার জন্যে। তো পানিটা হলে দেখা গেছে যে পানি দিয়ে নিজের জীবনটা অন্তপক্ষে বাঁচিয়ে রাখতে পারতেছে। আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, দেরি নয়, পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আর আপনাদেরকে বুড়িচংয়ের এবং এই বুরবুরিয়ার কিছু ওইখানকার যে পরিস্থিতিগুলো আছে ওইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তো যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন। বর্তমানে এই গোমতী নদীর কিছু আপডেট নিয়ে আসতেছি আপনাদের মাঝে। এখন কিন্তু স্রোত এখনও কমে নাই গোমতী নদীর। আপনারা দেখতে পাইতেছেন যে অনেক স্রোত, নদীর স্রোত কিন্তু এখন পর্যন্ত কমে নাই। আর বুরবুরিয়া যে বুড়িচংয়ের যে পরিস্থিতি, ভয়ানক একটা পরিস্থিতি এখানে চলতেছে, এখনও কিন্তু ওইখানকার পরিস্থিতি ভালোর দিকে আসে নাই। আর ওইদিকে কিন্তু ত্রাণের জন্যে অনেক মানুষ খুবই কষ্টে আছে, যেন পানি, তারপর এই শুকনো খাবার। আশা করি ওইখানকার 90% পরিবার 2-3 দিন ধরে আশা করি ভাতের মুখই দেখে নাই। তো সকলেই চেষ্টা করবেন যারা যারা ত্রাণ দিতেছেন মিলেমিশে দেওয়ার, এবং ভিতরের দিকে জানা মতে 90% লোক ত্রাণ পাইতেছে না। তো ভিতরের যে লোকজনগুলো আছে ওইখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করবেন। অনেকেই বলতেছে যে রাস্তায় গিয়ে ওরা সামনে যাকে পাচ্ছে তাদেরকে ত্রাণ দিয়ে চলে যাইতেছে, তবু একজনে 2বার 3বার করে পাইতেছে। আর ভিতরে যারা আছে তাদেরকে কিন্তু ত্রাণ দেওয়া হয় নাই, পানির ভয়ে অনেকেই ভিতরের দিকে যায় না। তো আপনারা চেষ্টা করবেন নৌকা বা স্পিড বোট নিয়ে হলেও ভিতরের দিকে গিয়ে অসংখ্য লোক এখানে আটকা পড়ে আছে, ওদেরকে ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন এবং সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করবেন। তো মিলেমিশে আপনারা ত্রাণ নিয়ে যাবেন। তো কুমিল্লা মুরাদনগর থানা কোম্পানিগঞ্জ বন্দর থেকে আমি এই লাইভটা করতেছি। তো
আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল। যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করবেন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখতেছেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।